বাবু, সব কাজ হয়ে গেছে। আপনি যদি এখন টাকাটা দিতেন তাহলে খুব ভালো হতো। কাজের বেলা লবডঙ্কা, অথচ টাকা চাওয়ার বেলায় ১৬ আনা। কই বাবু, আমি তো ঠিকঠাকই কাজ করি, তাও আবার সময় মতো। কি? মুখের ওপর আবার তর্ক করা হচ্ছে, হ্যাঁ? আমি কোথায় তর্ক করলাম? যেটা সত্যি সেটাই তো বললাম। আমি তো আমার সমস্ত কাজ সঠিক সময়ের মধ্যেই করে ফেলি, তাও আপনি এমনটা বলছেন। বেশ করেছি বলেছি। আর তাছাড়া তুই এখন আমাকে সত্য মিথ্যা শেখাতে এসেছিস? দেখুন বাবু, আমি কোনো ঝামেলা করতে চাই না। আপনি এবার আমার টাকাটা দিয়ে দিন, আমি বাড়িতে যাব। এই নে, নর তোর টাকা। শোন, তোকে আর কাল থেকে কাজে আসতে হবে না। কিন্তু কেন বাবু? যে আমার মুখের ওপর কথা বলে তাকে আমি একদম পছন্দ করি না। যা, দূর হ এখান থেকে। বাবু তো মাত্র ১০০ টাকা দিয়েছে। এখন আমি এই ১০০ টাকা নিয়ে কি করে সংসারটা চালাব? এই টাকায় তো বাজারটাও ঠিকঠাক মতো হবে না। এখন কি করব আমি? না যাই, বাজারটা তো আগে করে নিয়ে যাই, তারপর না হয় বাকিটা দেখা যাবে। এখন অন্তত খাওয়াটা তো কপালে জুটবে। কি গো, কি হয়েছে? তোমাকে এত চিন্তিত লাগছে কেন? কি আর হবে, কপালটাই খারাপ গিন্নি। ওই রামলাল বাবু আজকে কাজ থেকে বের করে দিয়েছে। কিন্তু কেন? আর বলো না গিন্নি। দেখো, সব সময় একটা কথা মনে রাখবে, যা হয় তা ভালোর জন্যই হয়। এতে আর ভালো কি হলো? আমার কাজটাই তো রইল না। হ্যাঁ, তা ভালোই তো হয়েছে। তুমি তো বলতে ওই রামলাল বাবু লোকটা তেমন ভালো না, টাকা পয়সাও ঠিকঠাক দেয় না। তার থেকে তো ভালোই। হ্যাঁ, সে তো ঠিকই, কিন্তু এখন কাজ না থাকলে খাবোটা কি? আর সংসারটাই বা চলবে কি করে? কেন? নতুন কাজের সন্ধান করো, দেখবে ঠিক কোনো না কোনো একটা কাজ অবশ্যই পেয়ে যাবে। তাও ঠিকই বলেছ। নাও চলো, খেয়ে নেবে এবার। গিমি, আমি একটু বেরোচ্ছি, বুঝলে? কোথায় যাচ্ছ? জানি না কোথায় যাব, তবে এদিক ওদিক কারো কাছে গিয়ে দেখি যদি কোনো কাজ খুঁজে পাই কিনা। না হলে এভাবে বসে থাকলে তো আর হবে না। আচ্ছা যাও, তবে শোনো, বেশি চিন্তা করো না আবার। দেখবে ঠিক কোনো না কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। ঠিক আছে, তুমি রান্না করো, আমি আসছি। দাদা, বলছি একটা কথা ছিল। আপনার কাছে কাজ করার মতো কোনো কাজ হবে? যে কোনো কাজ হলেই চলবে। আপনার দোকানেও যদি রাখেন তাহলেও হবে। আসলে আমার একটা কাজের খুব দরকার। না না বাবা, আমার এখানে এইটুকু ছোট দোকান, এখানে তোকে কি করে কাজ দেব? আমার নিজেরই তাই ঠিকঠাক চলছে না। না না, যা, অন্য কোথাও গিয়ে খোঁজ কর। হে ভগবান, একটা পথ দেখাও তুমি, না হলে আমি কোথায় যাব? কাজ না পেলে তো না খেয়ে মরে যাব। কি করি এখন? সেই সকাল থেকে এদিক ওদিকে ঘুরে বেরিয়েছি, কোনো কাজ তো পেলাম না। না, তার থেকে বরং বাড়িতেই যাই। এখানে না হয় একবার শেষ চেষ্টা করেই যাই। যদি কোনো কাজ পাই তো যাই, ভেতরে গিয়ে বলে দেখি একবার। দাদা, আপনার কাছে আমার জন্য কোনো কাজ হবে? যে কোনো কাজ হলেই হবে, আমি সব রকম কাজ করতে পারি। তুই কি রান্নার কাজ জানিস নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি খুব সুন্দর রান্না করতে পারি। বিশ্বাস না হলে আমি এখনই রান্না করে দেখাতে পারি। আপনি শুধু একবার বলুন আমাকে কি রান্না করতে হবে। বেশ, তাই হোক। তবে রান্না যদি খারাপ হয়েছে তাহলে কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে। আচ্ছা বেশ, তা বলো আমাকে কি রান্না করতে হবে। আজকের মেনু লুচি আর চিকেন কষা। ওখানে রান্নার সব জিনিসপত্র রাখা আছে। হে ভগবান, তুমি তাহলে শেষমেশ এই দুলালালের কথাটাও একবার ভাবলে। যাক, ঠাকুর ঠাকুর করে কাজটা পেয়ে গেলাম। যাই, তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি। বাহ, ছেলেটা তো বেশ ভালোই রান্না করতে পারে দেখছি। একে যদি আমার হোটেলে রেখে দিই তাহলে আমার বেশ ভালোই হবে। কি দাদা, আজ তো রান্নার গন্ধে হোটেলটা একেবারে ভরে গেছে দেখছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। তা আজকের আইটেমটা কি বলতো? সুন্দর গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে খাসি রান্না হচ্ছে। হ্যাঁ, আজকের আইটেম হল লুচি আর চিকেন কষা। বাবা, তাহলে তো খাওয়াটা বেশ ভালোই জমবে। তাড়াতাড়ি দাও দাদা। কি দাদা,
বিশ্বাস হলো তো আমি রান্না করতে পারি কিনা? সে আর বলতে। শোন, এবার থেকে কিন্তু সময় মতো হোটেলে কাজ করতে চলে আসবি। ঠিক আছে, তা এবার আমার রোজের টাকাটা দিন, আমি বাড়ির দিকে যাই। ও হ্যাঁ, দাঁড়া দিচ্ছি। এই নে 200 টাকা। মোটে 200 টাকা? আমি সেই সকাল থেকে যে এত রান্নাবান্না করলাম, তার জন্য মোটে 200 টাকা? হ্যাঁ, 200 টাকা। তোর কপাল ভালো, তোকে 200 টাকা দিচ্ছি। আমি কিন্তু এর থেকে বেশি টাকা দিতে পারবো না। তাই যা দিচ্ছি তাতেই খুশি হয়ে বাড়ি যা। নেই, মামার চেয়ে কানা মামাই ভালো। গিন্নি, আমি ভেবেছি কি নিজের একটা ছোট্ট ধাবা খুলব, আর সেখানে লুচি আর মটন কষা বিক্রি করব। আর ওই হোটেল, সেটার কি হবে? ছেড়ে দেব। দেখো গিন্নি, ওখানে আমি রান্না করার পর থেকে হোটেলে বিক্রি বেশ ভালোই হয়, কিন্তু আমি যখনই টাকা চাই তখনই ঝামেলা করে। তাই ভাবছি আমি নিজেই একটা ব্যবসা শুরু করব। দেখো, তুমি যা ভালো বোঝো তাই করো। ঘরে তো কিছু টাকা রাখাই আছে, তাই দিয়েই না হয় শুরু করো। হ্যাঁ, আমি কালকেই ধাবাটা খুলব। পরের দিন দুলাল নিজের একটি ধাবা খোলে। তার হাতের রান্নার স্বাদে সেখানে প্রচুর ভিড় হতে থাকে এবং তাদের অনেক লাভ হয়। হ্যাঁ গো, এই ধাবা খুলে প্রথম দিনেই তো আমাদের অনেক লাভ হয়েছে দেখছি। দেখলে তো, আমি বলেছিলাম না, যা হয় ভালোর জন্যই হয়। এবার থেকে আমাদেরও অনেক লাভ হবে। ঠিকই বলেছ গিন্নি। Like, comment, and subscribe.